আমি যে এমনি 3 কবুল করে এই মেয়ের বিয়া করছি, আমি এখন এই মুহূর্তে এই মেয়ের 3 তালাক দিয়া ওর সাথে সম্পর্ক নষ্ট করতেছি। কইলেই কি তালাক হয় নাকি? আরে তুমি যদি এখন তালাক দাও তাহলে তুমিও আইনি ঝামেলায় পড়বা, আমিও আইনি ঝামেলায় পড়ুম। 3 মাসের মধ্যে তালাক দেওয়া যাবে না, ধর্মীয় ভাবেও না যায়। কি বিয়া করাই তাইলে আমরা বাপ? তাইলে আর ভুল করিস না, যেমন কইরা হোক তাতে কামড় দিয়ে মাইয়াটাকে সহ্য করা লাগবে। 3টা মাস খালি কোন রকমে পার করতে পারলেই। হেই, আমার রুমে কি করতেছিস তুই? আমি আপনার বিয়ে করার বউ না। আমার উপরে তোর কোনো অধিকার নাই। আমি তোর যেই কারণে বিয়ে করছিলাম সেই কাজ আমার হাসিল হয় নাই। তুই এখন এই মুহূর্তে বাইরে হয়ে যাবি আমার ঘরে থেকে। আবার দেখে মায়া নিয়ে আইছস। আমি ওরে কইরাই খামু। একটা অবিবাহিত পুরুষ কেন বিয়ে করে, বাচ্চা সহ? তুই এটা বুঝস না? তোর আমি বিয়ে করছি তোর সম্পত্তির লেখা। এত খারাপ একটা মানুষ, আমি যদি বিয়ার আগে আপনার এই রূপ দেখতাম তাহলে কোনোদিনও আপনারা বিয়ে করতাম না। তুই কোত্থেকে শুনছ? তুই আমার বুকে আসি না, কি লাগে তুই আমার বুকে আবি? তুই কে? আমি তোরা চিনি না। এতটা মাস তুই আমার কোনো খোঁজ খবর নিছস? আমি কি খাই আছি না না খাই আছি, পয়সা আছি না মরে গেছি? তুই এতদিন পরে করতে গাইয়া তুই আমার আব্বা কয়ে ডাকবি, আর তোর মুখের আব্বা ডাক শুনে আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবো না? আমার কলজা কখনো ঠান্ডা হইব না। তুই আমার বাড়ি থেকে বাইরে যা। আমার যে পোলা ছিল আমি আজকে থেকে মনে করি সেই পোলা মরে গেছে। আমার কথাটা শুন। না, তুই বাইরে যা। বিদেশের বাড়িতে আমি খুব বেশি ভালো ছিলাম না। আমি বিদেশে যাওয়ার পরে 2-3টা মাস প্রত্যেকটা দিন তোমাকে লগে যোগাযোগ করছি না, ফোনে কথা কইছি না, তোমাকে টাকা পাঠাইছি না। পাঠাইছস? তাহলে তোমরা কি একটাবারও ভাবলা না যে আমি এরপর থেকে আর কেন তোমাকে লগে যোগাযোগ করতে পারলাম না, কেন আমি ফোন দিতে পারলাম না, কেন তোমাকে টাকা পাঠাইতে পারলাম না? আপা, বিদেশের বাড়িতে আমি খুব কষ্টের মধ্যে আছি। আপা, আমার কোম্পানিতে একটা ঝামেলা হয়েছিল, মালিক জোর করে আমার সেই ঝামেলার মধ্যে পেঁচাই দিছে, আমার আকামাটা পর্যন্ত করে দেয় নাই, এরপর আমার জেলে পাঠাইছে। জেলা ছিলি কেন? সবকিছু বাবা আয়সা খুব আসার কপাল পুড়ে গেছে রে বাপ। আসার যে পোলা লাগে বিয়া দিছিলাম ওই পোলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে রে বাপ। আর আরেকটা পোলা লাগে বিয়া দিছি, ওই গরম ভাইয়াটা আমার সুখী নাই। বাজান, মন খারাপ করে বসে আছোস? মন খারাপ করবো না তো কি করবো? তোমার কথা আমি বিয়া করলাম একটা বিধবা মহিলারে, যে আশায় বিধবা মায়ারে বিয়া করলাম সে আশাই পূরণ হইল না। আমার আমও গেছে, সালাও গেছে, এখন আমি আটিটা লয়ে খাড়ায় রইছি। বাজান, মাথাটা তো গরম করিস না। মায়াটারে কয়দিন বা হয়েছে বিয়া করছিস, এখনই যদি ওরে তালাক দিতে যাস তাহলে তো নানান জনে নানান রকমের কথা কইব। 3 মাসের মধ্যে তালাক দেওয়া যাবে না। 3 মাস পার না হইলে কোনোভাবেই তালাক দেওয়া যাবে না। 3টা মাস তোরে ধৈর্য ধরতে হইব। তুমি আমারে বিয়া করাইছো, এখন তুমি উদ্ধার করবা তুমি। বিয়ে আমি করাইছি, দায়িত্ব আমার। আমি তো মনে করছি যে টাকা পয়সা আছে যখন নিশ্চয়ই ভালো মন্দ কিছু তো একটা ওইবই। তো এইরকম যে ওইবই এটা তো আমি চিন্তা করিনি। মানুষ তো 3 বছর অপেক্ষা করে একটা লাভের আশায়, কোনো কিছু পাওয়ার আশায় বছর পর বছর অপেক্ষা করে। আর তুই 3টা মাস অপেক্ষা করতে পারবি না? এটা কোনো কথা? আমার ভয় ডর দেখায়ও না, ব্যবস্থা করবা সেটা তাড়াতাড়ি করো। আমার কি লস হয়েছে সেটা আমি জানি। মাথা একটু গরম করলে আমার মাথাও তো কোনো কিছু আসে। শোন, তোর খালা আছে না, টাকা পয়সার খবরও জানোস, ওই কিন্তু আমাকে থেকে অনেক বেশি বড়। আর একটা মাইয়াও আছে। রোকেয়ার কথা কইতেছো? এর লেগাই চিন্তা করছি যে 3টা মাস যদি কোনো রকম পার করে দিতে পারোস, এই মাইয়ারে তালাক দেওয়া রোকেয়ার সাথে তার আমি বিয়া দিয়ে দিই।